বর্ষাকাল মানেই পাকা তালের বড়া খেতে কম বেশি সবারই খুবই ভালো লাগে। আর এই রকম যদি মুচমুচে সফট পাকা তালের বড়া হয় খেতে আরও বেশি ভালো লাগবে। এই সিক্রেট টিপস জেনে পাকা তালের বড়া কিংবা ফুলুরি বানালে ভাজার 2 থেকে 3 দিন পরেও একই রকম ফুলকো নরম এবং একই রকম টেস্ট থাকবে। তাহলে আর দেরি না করে আজকের সহজ রেসিপি দেখে নিন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে বানিয়ে দেখাবো তাল ফুলুরি কিংবা পাকা তালের বড়া। তার জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর যেই কাপের মাপ করে ময়দা নিয়েছি তার হাফ দিলাম সুজি, আর দিচ্ছি হাফ শুকনো চালের গুঁড়ি, হাফের একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেব 1/2 কাপ তালের পাল্প। আর তাল থেকে তালের মাড় কিংবা তালের পাল্প কী করে রেডি করবেন খুব কম সময়ে তার সহজ রেসিপি কিংবা সহজ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পদ্ধতিগুলো অনেক সহজভাবে দেখিয়ে দিয়েছি। এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে 1/2 কাপের একটু কম দিচ্ছি চিনি, যেহেতু তালের মাড় খুবই মিষ্টি তার জন্য চিনিটা একটু কম দিলাম, চাইলে বেশিও অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়াতে এর টেস্ট দেখবেন আরও বহুগুণে বেড়ে যাবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিতে হবে সবশেষে অল্প একটু লবণ। প্রায় 1 চা চামচে 3/1 ভাগ লবণ দিলেই হবে। স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে একটা ব্যাটার রেডি করব। এখানে যে ব্যাটারটা বানাবো সেটা কিন্তু একেবারে যে পাতলা বানাবো তা নয়, মোটামুটি একটু ঘন করে ব্যাটারটা বানাতে হবে। প্রথমে অল্প জল দিয়ে তালের মাড় দিয়ে বেশিরভাগটা মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে বেশ মাখানো হয়ে যাচ্ছে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ রেডি করতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার আবার বেশি পাতলা হয়ে যাবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন গলে যাবে, তখন মিশ্রণটা আগের থেকে পাতলা হয়ে যাবে। তাই জলটা সবসময় অল্প অল্প করে দিয়েই মাখবেন। আর এখানে নর্মাল টেম্পারেচারে জল অ্যাড করবেন, কোনো উষ্ণ গরম জল কিংবা ঠান্ডা জল দেওয়ার প্রয়োজন নেই। নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে রাখা জলই এখানে মিশিয়ে নেবেন। আর মিশ্রণটা দেখুন এইরকম প্রথমে একটু স্টিকি হবে, যেহেতু ময়দা আছে এবং সুজি আছে, সুজি কিন্তু প্রথমে একটু জলটা টেনে নেবে। সুজিটা যখন জল টেনে নিয়ে একটু ফুলে নরম হয়ে যাবে তখন মিশ্রণটা দেখবেন একটু শক্ত লাগবে। তাই মিশ্রণটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে সুজিগুলো বেশ ভালোভাবে যাতে ফুলে নরম হয়ে যায়। তার জন্য 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তাহলে এই ফুলুরিগুলো বেশ ফুলকো ফুলকো আর বেশ নরম হবে, এবং ভাজার 2 থেকে 3 দিন পরেও দেখবেন একই রকম ফুলকো থাকবে। এই ছোট ছোট সিক্রেট টিপসগুলো জেনে যদি তাল ফুলুরি কিংবা তালের বড়া বানান, দেখবেন একেবারে পারফেক্ট হবে। দেখুন মিশ্রণটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া ছিল, তাই কিন্তু চিনিটা গলে গিয়ে দেখুন মিশ্রণটা আগের থেকে একটু পাতলা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর পাতলা করব না, তাহলে বড়াগুলো তেলের মধ্যে ভাজতেই পারবেন না, তার আগে দেখবেন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো মিলিয়ে যাবে। তাই এই মিশ্রণটাকে আর বেশি কিন্তু পাতলা না করে এইরকম একটু ঘন করে মিশ্রণটা রেডি করতে হবে। এর মধ্যে সবশেষে দিয়ে দেব অল্প একটু খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিয়ে দিলে এটা খুবই ফুলকো ফুলকো হয়, আর খাওয়ার সোডাটা একেবারে সবশেষে দেবেন আর একেবারে অল্প দেবেন। 1 চা চামচের প্রায় 1/5 ভাগ দেবেন। একেবারে অল্প একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটানোর সঙ্গে সঙ্গেই দেখবেন এটা বেশ ফুলকো ফুলকো হতে শুরু করবে। মিশ্রণটা আগের থেকে আরও অনেকটা বেশি ফ্লপি হয়ে যাবে। এখন এর থেকে অল্প অল্প অংশ হাত দিয়ে অল্প অল্প অংশ নিয়ে তেলের মধ্যে ভাজতে হবে। না হলে যদি অসুবিধে হয় তাহলে কিন্তু 1 চামচ করে ব্যাটার নিয়ে তেলের উপরে দিয়ে দিতে পারেন, যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে নেবেন। তবে হাত দিয়ে এই রকম ছোটো ছোটো অংশ নিয়ে তেলের উপরে দিয়ে দিলে এর শেপটা কিন্তু একেবারে ফুলকো গোল টইটম্বুর হয়, একেবারে গোল গোল শেপের হবে। তাহলে শেপটা দেখবেন খুব সুন্দর হবে। এইরকম হাত দিয়ে অল্প অল্প অংশ তেলের উপরে ছেড়ে দিন, তারপরে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এগুলো তেলের উপরে দেখবেন বেশ ফুলকো ফুলকো হয়ে ভেসে উঠে আসবে। যেহেতু এর মধ্যে সোডা দেওয়া আছে, তাই এগুলো কিন্তু যতটা শেপ দিয়ে বানাবেন তার থেকে দেখবেন ফুলে ডবল হয়ে যাবে। এরপর থেকে তালের বড়া বানালে অল্প 1 চিমটে সোডা দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই রকম ফুলকো ফুলকো একেবারে টইটম্বুর হবে, আর শেপটাও বেশ সুন্দর গোল গোল হবে। তাল ফুলুরি কিংবা তালের বড়া এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন।
একটু মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন উপরের কালারটা এরকম ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর তেলে কন্টিনিউয়াস এইরকম হাতাটা দিয়ে নেড়ে থাকবেন, তাহলে সব দিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। নাহলে একটা দিক বেশি পোড়া হয়ে যাবে আর একটা দিক কাঁচা থেকে যেতে পারে। সব দিকটা যাতে ভালো ভাজা হয় তার জন্য কন্টিনিউয়াস এইরকম হাতাটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আর মিডিয়াম আঁচে ভাজবেন, ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর ভীষণ ফুলকো ফুলকো হবে। দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার তাল ফুলুরি কিংবা তালের বড়া বানিয়ে দেখতে পারেন। ওপরটা যেমন মুচমুচে হবে ভেতরটা তেমন স্পঞ্জি এবং ভীষণ সফট হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাই বর্ষার সেরা পাকা তালের এই ফুলুরি কিংবা তালের বড়াগুলো এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।